নারায়ণপুর গ্রামের ছোট্ট এক চায়ের দোকানে রোজ রাতে আড্ডার আসর জমে। যার মূল কেন্দ্রবিন্দুতে থাকে সেখানকারই এক দাদু। সকলে ভালোবেসে দাদু বলেই ডাকে তাকে। আজও প্রত্যেক দিনের মতন জমে উঠেছে চায়ের আসর। রাত্রি ঠিক ৮টা বাজে। দাদু নিজের মতন বসে গল্প জমিয়ে রেখেছে। পাশেই বসে আছে পলাশ আর শ্যামল, দুই ভাই। আর ভীষণ বৃষ্টি হলো বটে, কি বলো দাদু? তাই তো দেখছি, কতগুলো জামা কাপড় শুকোতে দিলাম, সব দেখি ভিজে একাকার হয়ে আছে। তোরা তো জানিস একা মানুষ আমি, সব কাজ একাই করতে হয়। তা দাদু, আজ কোন গল্প শোনাচ্ছ? আকাশটাও বেশ মেঘলা, একখানা ভূতের গল্প হয়ে যাবে নাকি? হ্যাঁ, তা তোরা শুনলেই বলতেই পারি, তবে ঘটনা কিন্তু সত্য, বানিয়ে বানিয়ে বলবো না। তাই নাকি? তবে শুরু করে দাও দাদু। হাতে গরম চা, বৃষ্টি বৃষ্টি ভাব, আর তোমার গল্প, আহা, একেবারে জমে যাবে। শোন তবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাদু নিজের গল্প বলা শুরু করলো। না, সারাদিন পার হয়ে যাচ্ছে, একজন চুল কাটতে এলো না। হ্যাঁ, এই হয়েছে আরেক জ্বালা। দিনে রাতে যখন খুশি তখন বৃষ্টি শুরু হচ্ছে। এই বর্ষাকাল এলেই আমার খদ্দের একেবারে কমে যায়। না, আজ বোধহয় আর কোনো খদ্দের আসবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। এমন সময় এক এক করে 4 জন এলো যোগুর দোকানে চুল কাটতে। এটা দেখে যোগু ভীষণ অবাক হলো। শুনছো ভাই, চুলটা একটু ছাটাতে এলাম। আগে এসেছি তাই আগে আমার কাজ সারবে। হ্যাঁ, আর আমি তারপরে। আরে আমার একটু তাড়া আছে মশাই, বুঝলে তো, আমাকে কিন্তু তারপরে দিতে হবে। আমি আছি, শিগগিরই হাত চালাও। আরে হ্যাঁ, সবারই চুল কাটবো। এক এক করে চেয়ারে বসে পড়ুন। তা এত দেরি করে এলেন কেন? বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে যে। আর কি বলি ভাই, সারাদিন যা বৃষ্টির অবস্থা, এখন নামে কি আর তখন